ওয়েলকাম টু কলকাতা কিচেন। সারা রাত ধরে এটা একটি এয়ার যাতে ঢুকতে না পারে সেইখানটা কিন্তু আমি একটা মিশ্রণটা রেখে, সবজি ভালোবাসেন এর সাথে যদি আরো অ্যাড করতে চান নিশ্চয়ই অ্যাড করতেই পারেন। ছোলার ডাল, ধনে, জিরে, সর্ষে আছে, একটা লবঙ্গ আর একটা এলাচ, কালো সর্ষে, এটা দিয়ে আমি সাম্বার মশলা যেটা দোকানে হয়ে থাকে 1 ইঞ্চি মতো আদা আমি টুকরো করে নিয়েছি, দিলাম। আমি রসুন নিয়েছি 5-6টা কোয়া, দিলাম। একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট সাইজে, দিলাম। দিয়ে কিন্তু এটা একটু হালকা নাড়িয়ে নিয়েছি। এটা মিক্সিতে আমি বেটে নেব। কতগুলো কারি পাতা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিলাম, কাঁচা লঙ্কা একটা আমি একটু বড় বড় করে কেটে এইভাবে দিয়ে দিলাম। এটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিই। আমি প্রেসার কুকারটা বসিয়ে গরম করে নিয়েছি, খুব ভালো গরম হয়ে গেছে। মিক্সির বাটিটা ধুয়ে জল অ্যাড করলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর একটা গরম হয়েছে এই সাম্বার মশলা দিয়ে। এইভাবে করবেন। সবজির সাথে যে ডালও ছিল সব সবজি দিয়ে আমি অ্যাড করে দেবো। ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আমি প্রেসার রেখে ফোড়ন বলা হয়। তেল দিয়ে দেবো 2 চামচ মতো। সাবধানে করতে হবে। দিয়ে আমরা এই যে ডাল করেছেন এখানে দিয়ে দিলাম। এরপরে আমি একটা তেঁতুলের জল করে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। বড় চামচে 4 চামচ মতো জল দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, সামান্য 1/2 চামচ। গরম আমি এই পাত্রতে গরম করেছি, ইডলির এটা একটা বাসন, এর মধ্যে গরম জল করে নিয়েছি, কিছুই এখানে দিয়ে দিয়েছি। আরেকটা আছে ঠিক এই রকমই, এটা আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু একটু করে সামান্য তেল দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা করে। প্রত্যেকটা ইডলির যে বাটি আছে, ইডলির বাটিতে আমি 1 ফোঁটা করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এটা দিয়ে পুরো বাটি। বেশ সুন্দর হয়েছে। আমি একটু চেক করে নেবো এর গায়ে লাগছে কিনা। না, হয়ে গেছে। এবার আমি কমপ্লিট ইডলির সাথে সাম্বার ডাল। গরম গরম পরিবেশন করতে হবে। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটা যদি ভালো লাগে আমার, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন।